माशाअल्लाह हमारे मेहमान खतीब तशरीफ ला रहे हैं। जनाब हजरत मौलाना आलम रजा साहब जिंदाबाद, आलम रजा साहब जिंदाबाद। बहुत माशाअल्लाह कि दिल बदल सकते हैं, जज्बात बदल सकते हैं, दिल बदल सकते हैं, जज्बात बदल सकते हैं, मुल्क के फिक्र ख्यालात बदल सकते हैं। दिल बदल सकते हैं, जज्बात बदल सकते हैं, मुल्क के फिक्र ख्यालात बदल सकते हैं, दौरे मौजूद के दिन रात बदल सकते हैं। हम बदल जाए तो यारो हालात बदल सकते हैं। शेर हाजिर करता हूँ, मुलाहिजा फरमाएं। बहुत अच्छा आन है, अदब की आन है, अदब की शान है, अदब की आन है, अदब की जान है। मौलाना आलम रजा पे ये दिल कुर्बान है, मौलाना आलम रजा पे ये दिल कुर्बान है। इसलिए कि हज़रत बहुत बार आ चुके हैं, बहुत बार इस साथ प्रोग्राम कर चुके हैं। एक बार पहली बार नहीं, हमको मालूम है तो बहुत अच्छे बयान करते हैं। उनकी आवाज में है वो सूरजी आवाज, उनकी आवाज में इतनी मस्त मीठी आवाज कि लोग सुनने के बाद अशक करने लगते हैं। इसलिए मैं शेर है कि अदब की आन है, अदब की जान है, अदब की आन है, अदब की शान है। मौलाना आलम रजा पे ये दिल कुर्बान है, मौलाना आलम रजा पे ये दिल कुर्बान है। यूं ही आगे बढ़े कि हज़रत यूं ही आगे बढ़े, हमेशा आगे बढ़े, हमेशा आगे बढ़े। आलम रजा फूले फले, यूं ही फूले फले, हज़रत आगे बढ़े। मेरे दिल की यही अरमान है, ये सबके दिल की यही अरमान है, ये मेरे दिल की यही अरमान है। जब शानी मुसल्लम है ज़माने, खिताबत की गुलफशानी मुसल्लम है ज़माने में, उन नजाशी के आगे जाफर तैयार बन जाए। हज़रत आए बड़े ही अदब एहतराम के साथ मुझे दावत व रहमतुल्लाहि व बरकातुहू। माशाअल्लाह हजरत मौलाना गुलाम मुर्तजा भाई ने इनी যতটা আমার তারিফ করেছেন, ইনি যতটা আমার প্রশংসা করেছেন অতটার আমি যোগ্যতাও নই, এটা এনার মহব্বত। ইনি মহব্বত দিয়ে আমার অনেক প্রশংসা করেছেন। আমার উপরের জেবে পয়সা ছিল না, এই জন্য আমি এনার পরে আনাম অবশ্যই দেবো ইনশাআল্লাহ, আমি পরেই নাকি আনাম দিয়ে দেবো। বরদরান মিল্লাত ইসলামিয়া ইনার এলানের মারফতে শুনলাম যে আজকের এই প্যারি মজলিস শামীম ভাই নাকি শামীম ভাই সাজিয়েছেন। আল্লাহ তাআলা परवरदिगार आलम तिनार आकीका मसनूना के नूर नबीजी नूरानी कदम मुबारक रसिलाय যেন কবুল এবং মঞ্জুর করে নেয়, সকলে বলেন আমিন। এই মাইক ওলার আমার সাথে কি হলো একটু বড়া, আমার সময় একবারই ছিল। আচ্ছা খেলতে হবে। আর আপনারা সকলেই জানেন যে এখন আপনাদের কি অবস্থা আছে ওটা আমি নিজে অনুভব করতেছি। আমি তো আধা ঘন্টা বসলাম, আপনারা কতক্ষণ ধরে বসে আছেন, তো আপনাদের কি অবস্থা হবে এটা আমি নিজে অনুভব করতেছি। কিন্তু বাবাজিরা আমার বাস ঠিক আছে, যখন এত দূর থেকে এসেছি তখন এতক্ষণ কষ্ট করলেন, তার একটু কষ্ট করুন। আর ওয়াজের জন্য একটু পরিবেশ যেটা, সেই পরিবেশটা হওয়া দরকার। আর পরিবেশ হলো কি যে বলনেওয়ালা যা বলবে যদি সঠিক কথা বলে তারে সাপোর্ট করা আর তার উপরে আমল করা, এটা মানে জরুরি বিষয় একটা।
এই জন্য পরিবেশ একটুকু সৃষ্টি করেন। বাবুরা তোরা যে ওইখানে বসে আছিস, তোরা এখানে আসতে বস, বাবু আসে ওখানে বসে। ঈদে উদে লোক থাকলে আমার জ্যানটা এদিক ওদিক হয়ে যাবে। কেন আপনারা ওইখানে থাকুন, আপনাদেরকে বলে ছোট ছোট চিরাদেরকে বলছি আপনারা ওইখানে ভালো। আমি বেশি সময় নেবো না, ইনশাল্লাহ আমার সবকিছু এ সম্পর্কে অনুভব আছে। আল্লাহ তাআলা পরবর্তীগারে আলম কখন কোন মানুষের কোন আমলটাকে কবুল করে এটা কেউ বলতে পারবে না। এই জন্য বড় মুহাদ্দিস ছিলেন হযরতে দাউদ। তো কষ্টি দিয়ে সওয়ার হয়ে যাইতেছিলেন, যাইতে যাইতে আপনার ছিক এসে গেল। তো ছিক আসলে আলহামদুলিল্লাহ পড়তে হয় নাকি? ছিক যদি আসে তো আলহামদুলিল্লাহ পড়তে হয়। কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ। এই বাবা কিছু যে বলছেন হ্যাঁ, একটু বলা লাগবে। আলহামদুলিল্লাহ কে দুটা মিয়া বিবি ছিল, এক লোকের নাম বুধনা, এক লোকের নাম বুধনি, বুঝেছেন? তো বুধনা বাজার থেকে 5টা লাড্ডু নিয়ে আসলো। বুধনিকে বলছে কি আমি 3টা খাবো, তুই 2টা খাবি। তো বুধনি বলছে না আমি 3টা খাবো, তুমি 2টা খাবি। দুজনের মধ্যে ঝগড়া। অবশেষে এটা হলো যে যে আগে শুয়ে উঠবে আর কথা বলবে সেই 3টা খাবে, সেই 2টা খাবে। আর যে পরে শুয়ে উঠবে আর কথা বলবে সে 3টা খাবে। এই বলে দুজনেই তারা রাতে শুয়ে গেল। রাতে যখন ঘুমিয়ে গেল, সকাল হয়ে গেছে, তারা আর ওঠে নাই। ঘুম তো ভেঙে গেছে কিন্তু চাদরটা ঢাকা চুপচাপ আছে। 10টা বেজে গেল তাও উঠে নাই, 11টা 12টা 1টা বেজে গেল তাও উঠে নাই। তো গ্রামের লোক বলছে কি হে রে, এদের ঘরে কি হইলো একটু দেখ। ঠক ঠক করে দরওয়াজার দস্ত উঠছে, ওরা শুনছে কিন্তু উঠছে না। যে আগে উঠবে আর কথা বলবে সে 1টা লাড্ডু কম পাবে, হুকুম পাবে, আর যে পরে উঠবে সে 3টা পাবে। তো দুজনেই এটা মানে শর্ত লাগিয়ে শুয়েছে। 1টা যখন হয়ে গেল তখন গ্রামের লোক বলছে কি না কোনো গড়বড় আছে। দরওয়াজাকে ধাক্কা দিয়ে তোড়ে ফোড়ে ভেতরে ঢুকলো। ঢোকার পরে দেখতেছে একবারে নিঃশব্দ, চুপ হয়েছে। তো গ্রামের লোক মনে মনে চিন্তা করলো যে মরে গেছে এরা मरे से ऐलान कर दिया। तो मस्जिद माई की ऐलान कर दिया हजरत बुधना और बुधनी का इंतकाल हो गया है, आज ही बाद नमाज असर मिट्टी होगी। तो তারপরে ওদেরকে আর কেউ বলছে না, একবারে চুপচাপ এরকম আছে। তো দুজনকে গোসলও দেওয়া হলো, কাফনও পরায় দেওয়া হলো, তাও আর বলছে না। ই বাবা, কাফন পরার মধ্যে জানাজাও খাটে কাঁধে উঠানো হলো, তারপরেও বলছে না। নিয়ে যাওয়া হলো কবরস্থানে, তাও বলছে না। জানাজার নামাজ হয়ে গেল, তাও বলছে না। ই বাবা, তারপরে যখন জানাজার নামাজের পর গ্রামের লোক বলছে কি তো কাকে আগু কবরে নেওয়া হবে, বুধনা কেন বুধনিকে? তো লোক বলছে কি না ওই পুরুষ মানুষ যে বুধনা, ওই বুধনাকে আগু ঢোকানো হবে। তো যখনই খাটিটা ধরে কবরে নিয়ে যাবে তখন বুধনা উঠে বসে গেছে। না দফন করে দিলে আর বাঁচবো না বাপ। তখন নিজের বহুকে ডাকছে, এই বুধনি উঠ 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 উঠ, তো এই 3টা খাবে, তোর সঙ্গে আমি পারলি। তো ব্রাদারান মিল্লাত ইসলামী এরকম না বলার অভ্যাস যেন না হয়, একটু কথা বলতে হবে। আর আপনারা নবীজির মাহফিলে বসেছেন, নবীজির যখন মাহফিলে বসেছেন, নবীজির গোলাম হিসাবে গোলামের পরিচয় দিয়ে আপনাকে বলা লাগবে। যেখানে সুবহানাল্লাহ বলার জায়গা সেখানে সুবহানাল্লাহ বলতে হবে, যেখানে মাশাআল্লাহ বলার জায়গা সেখানে মাশাআল্লাহ বলতে হবে, যেখানে আলহামদুলিল্লাহ বলার জায়গা সেখানে আলহামদুলিল্লাহ বলতে হবে। কথা ঠিক কিনা? আপনারা বুঝছেন তো আমার কথাটা? আমি তো এখানে অনেকবার এসেছি, এখানে মানে পরিবেশ খুব ভালো থাকে আর মানুষ ওয়াজ শুনো। তো আল্লাহ তাআলা কোন বান্দার কোন আমলটা কখন কবুল করবে সেটা কেউ জানে না। হযরতে দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বড় মুহাদ্দিস ছিলেন। হযরতে দাউদ রাহমাতুল্লাহ আলাইহি কষ্টিতে সওয়ার হয়ে যাইতেছিলেন। যাইতে যাইতে সমুদ্রের মধ্যে না ছিক আসলো। যখন ছিক আসলো তখন বললেন আলহামদুলিল্লাহ। বগলে আর একটা কাষ্টি যাইতেছিল রে বাবা, ওই কাষ্টির মধ্যে আর একটা নেককার বান্দা ছিল। যখন ওই নেককার বান্দাটা ইনার জবাব শুনলো আলহামদুলিল্লাহ, তখন ওই নেককার বান্দাটা বলল ইয়ারহামুকাল্লাহ। এখন যদি ইয়ারহামুকাল্লাহ অন্য ব্যক্তি বলে তাহলে ছিকনেওয়ালাকে বলা দরকার ওয়াইয়াহদিকুমুল্লাহ। ইনি যখন বললেন ওয়াইয়াহদিকুমুল্লাহ তখন কাষ্টিটা আগে চলে গিয়েছিল। যখন আগে চলে গেল মনে মনে চিন্তা করলো হায় রে, আমার ছিকের জবাব দিল ওই বান্দাটা, আমার তো জবাব দিল আমি জবাব দিলাম, সেই বান্দাটা শুনতে পাইল না। কিনারে যাইয়া রে বাবা আর একটা কাষ্টিকে তিনি বুক করলেন। একদিন
দিরহাম কিরায়া দিয়ে, 1 দিরহাম দিয়ে বুক করে বলেন ভাই কাস্তির পাশ আমারে নিয়ে চলো। ওই কাস্তির পাশ নিয়ে আসলো। আসার পরে হযরতে দাউদ মুহাদ্দিস বললেন ওয়া ইয়াহদিকুমুল্লাহ, এই জবাবটা দিয়ে আবার তিনি চলে গেলেন। একটাই কাজ করেছেন, ওই ছিকের জবাব দিয়েছেন, 1 দিরহাম খরচ করেছেন এই কাজটার জন্য। হযরতে দাউদ যখন রাতের বেলা শুয়েছে রে ভাই, স্বপ্নের মধ্যে দেখতেছে কোন বলনেওয়ালা বলতেছে মোবারক দাউদকে যে 1 দিরহামে আমার আল্লাহর জান্নাত কিনে নিয়েছে। তো আল্লাহ তাআলা কোন বান্দার কোন আমলটা কখন কবুল করে এটা কেউ জানে নাই। ভাইজান বড় মোহব্বত নিয়ে মাহফিল সাজিয়েছেন, আপনারা এখানে বসেছেন। যদি আপনার এই আদাটাই আমার আল্লাহ পছন্দ করে, আপনাকে মাফ করে দিতে পারে, আমাকে মাফ করে দিতে পারে, কথা ঠিক কিনা? তো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, এই সম্পর্কে একটু আলোচনা করব। আমি সময়টা দেখে নিছি যে বেশি সময় নেব না, এই সম্পর্কে একটু আলোচনা করব। আপনার হয়ে গেছে 10টা 24 মিনিট, 11টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। 12টা আচ্ছা, ওটা তো পরের কথা, পরে একদম 11টা, তারপরে আগেরটা দেখা যাবে আগে, है ना। इब्तिदाई इश्क कहर होता है क्या, आगे आगे देखिए होता है क्या। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन वस्सलातु वस्सलामु अला मन काना नबिय्यन व आदमु बैनल मा'i वत्तीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अम्मा बाद, औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अन्नबिय्यु औला बिल मुमिनीना मिन अनफुसिहिम। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल करीम। وقال أيضا في شان حبيبه المصطفى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا প্রাণের বন্ধুরা আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দরুদ শরীফ পড়তে ভুলে গেল সেই যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। এই জন্য বাবাজিরা আমার, আমি বাঙালি মানুষ, আমার সঙ্গে সঙ্গী হইয়া, আমার সুরে সুর দিয়া, আমার তালে তাল দিয়া মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা मौलाना मोहम्मद वाला आले सैयदना मौलाना मोहम्मद सजदाते पड़िया
নবী কান্দে গো যারে যার সজদাতে পড়িয়া নবী কান্দে গো যারে যার মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মতে আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা উড়ে যা রে বাংলার হাওয়া উড়ে যা রে মদিনা উড়ে যা রে বাংলার হাওয়া উড়ে যা রে মদিনায় এই গোলামদের সালাম দিও নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা সহযোগিতা করেন মোহাম্মদে পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার দয়া করে দরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতের মধ্যে মানে যখন খুব বেশি রাত হয়ে গিয়েছিল আমার মদিনার কামলিওয়ালা নবী হুজরা মোবারক থেকে বের হয়েছেন বাইর হইয়া দেখে একটা নওজোয়ান ছেলে দূরে দাঁড়াইয়া আছে নিজের শরীরে কাপড় নাই কনকনে ঠান্ডা পড়তেছে একবারে পুরাপুরি ঠান্ডা ঠান্ডার রাতে বদনে কোনো কাপড় নাই শরীরে কোনো কাপড় নাই আমার নবীজিকে দেখে ডাক দিয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার মদিনার কামলিওয়ালা নবীজি ডাক দিয়ে বলে কে আমারে ডাকতেছো ওই ছেলেটা বলে নবী গো আমার নাম হইল আব্দুল্লাহ আমি আব্দুল্লাহ আপনারে ডাকতেছি আমার নবীজি ডাক দিয়ে বলেন কোন আব্দুল্লাহ আব্দুল্লাহ ডাক দিয়ে বলে নবী গো
কিছুদিন আগে আমি কলমা পড়েছি, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমার নামটাকে চেঞ্জ করে পরিবর্তন করে নাম দিয়েছেন আব্দুল্লাহ। আমি সেই আব্দুল্লাহ। আমার আসলিয়া গ্রামের বাবাজিরা, আমার আসলিয়া গ্রামের প্রাণ প্রিয় বন্ধুজিরা, আমার বাবাজিরা, আমার নবীজি ডাক দিয়ে বলে, আমার আব্দুল্লাহ তো বড় ঘরের ছেলে। আমার আব্দুল্লাহ সকালে যে কাপড়টা পরতো বিকালে পরতো না, সকালে একটা আলাদা কাপড় পরে বিকালে একটা আলাদা কাপড় পরে। কিন্তু আমার আব্দুল্লাহ এই অবস্থা কেন? ঠান্ডার রাতে শুধুমাত্র একটা কাপড় দিয়ে লজ্জা স্থানটাকে ঢাপিয়ে রাখতেছে, শরমটাকে ঢাপিয়ে রাখতেছে, অবস্থা কেন? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আপনি জানেন আমার বাবা যখন আমি ছোট ছিলাম তখনই আমার বাবা ইন্তেকাল করে গেছে। চাচার বাড়িতে থাকতাম, যখন আমার চাচা জানতে পায় আমি আপনার কলমা পড়েছি, আমি আপনার ধর্ম গ্রহণ করেছি, নবী গো, আমার চাচা আমার ঘর থেকে বেদখল করে দিয়েছে, জমি জায়গা থেকে বেদখল করে দিয়েছে, আর বলতেছে যদি নবীকে ছাড়বি তো সব পাবি, নবীকে যদি ছাড়বি না, কলমা যদি ছাড়বি না, কিছু পাবি না। ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবীজি গো, নবী গো, আমি ঘর ছাড়তে পারি, জমি ছাড়তে পারি, টাকা পয়সা সব ছাড়তে পারি, আপনি নবীকে ছাড়তে পারবো না। আর মোহব্বত দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর প্রাণ ভরা ভালোবাসায় বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবি না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবি না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। বলেন সরকার কি আমদ, দিলদার কি আমদ, কোথায় গেলে পাবো মোরা এই রকম দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠি, কোথায় গেলে পাবো মোরা এই রকম দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠি। তো ধরাই এসে দিলেন তিনি, দুনিয়ায় এসে দিলেন তিনি খোদার ঠিকানা, দুনিয়ায় এসে দিলেন তিনি খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সারা জাহান ঘুরে বলেন যে বেরেলে আমি নবীর কাছে এসে বলেন যে বেরেলে আমি, সারা জাহান ঘুরে বলেন যে বেরেলে আমি নবীর কাছে এসে বলেন যে বেরেলে আমি, নবী গো তোমার মতো নবী গো তোমার মতো কাউরে দেখি না, নবী গো তোমার মতো কাউরে দেখি না, আমার
নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। জোরে করে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা রে আমার, জিবরিল এমন ফেরেশতা সারা জান ঘুরে বলে, নবী গো আমি সব দেখেছি, সারা পৃথিবীটাকে দেখেছি, আপনার মতন কাউরে দেখি না। এই হলো আমার নবীজির শান। আগে কবি বলতেছে, হাসরের ময়দানে বড় কঠিন হবে আমার দয়ার নবীর সবাই অধীনে হবে। উর্দু রাত তো আপনারা প্রায় শুনেন নাকি? বাংলা নাচ কবো কবো শোনেন, এটা শুনতেও মজা লাগে। বাংলা ভাষা মিষ্টি ভাষা, যদিও একটু বুঝতে অসুবিধা হয়, কারণ আমি তো পুরুলিয়ার বাঙালি, আমি তো অরিজিনাল বাঙালি লই, পুরুলিয়ার গেলে অরিজিনাল বাঙালি লই, আমি নিজেই বাংলা বলতে পারি না। একবার কলকাতা যাইতেছি তো ট্রেনের মধ্যে একজন একটা খাঁচা নিয়ে উঠেছে, বলছে কি শশা খান শশা খান শশা খান শশা খান। শশা খান কি শশা খান? সামনেও শশাওয়ালা আসার পরে দেখতেছি তো তার খাঁচার মধ্যে ক্ষীরা আছে। ক্ষীরাটাকে শশা বলে? আমি সেদিন প্রথমবার জানলাম যে ক্ষীরাটাকে শশা বলে। তো বলছে মহাসাব শশা মানে যার যেমন দোষা। তো বাংলা ভাষা একটু যদিও কঠিন হয় কিন্তু শুনতে ভালো লাগে, কথা ঠিক কিনা? মহব্বত দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে বড় কঠিন হবে আমার দয়ার নবীর সবাই অধীনে হবে। যারা নবীর আশিকি হবে, যারা নবীর আশিকি হবে তাদের চিন্তা রবে না, যারা নবীর আশিকি হবে তাদের চিন্তা রবে না। আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। বিশ্ব জাহান ঘুরলে যার জোড়া পাবি না, আমার নবীর মতো আর নবী হবে না। হালিমার ছাগল বনের বাঘে নিয়েছিল, ছাগল নিয়ে নিজে নিজে এই বলেছিল। ওই আসলিয়া গ্রামের বাবাজিরা আমার, আপনি চা খান কিন্তু আমার দিকে ধ্যান দেন, কিন্তু চাটা আপনি কালকে পেয়ে যাবেন, আমি অদম মোহাম্মদ আলম রাজাকে পাবেন না। এই জন্য আমার দিকে সম্পূর্ণ ধ্যানটা দিবেন। হালিমার ছাগল বনের বাঘে নিয়েছিল, ছাগল নিয়ে নিজে নিজে এই বলেছিল, এই কাজ না করিলে, এই কাজ না করিলে নবীর দিদার পাবো না, এই কাজ না করিলে নবীর দিদার পাবো না। আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আলম রাজা বলে শোনো মুমিন মুমিনা, দুনিয়াদারি ছেড়ে চলো সোনার মদিনা। আলম রাজা বলে শোনো মুমিন মুমিনা, দুনিয়াদারি ছেড়ে চলো সোনার মদিনা। যে মদিনায় জেগে আছে, যে মদিনায় জেগে আছেন শাহে মদিনা, বলেন না সুবহানাল্লাহ। যে মদিনায় জেগে আছেন শাহে মদিনা, আমার নবীর মতো আর নবী হবে না। তো আব্দুল্লাহ
দাঁড়িয়ে আছে, নবীজিকে সালাম দিতেছে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আব্দুল্লাহ সকালে যে নামাজটা পড়তো ওটা আর সাঁঝবেলা পড়তো না। আব্দুল্লাহর এই অবস্থা কেন? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, চাচা আমার যখন জানতে পারলো আমি কলমা পড়েছি, নবী গো, আমার চাচা বলে, নবীকে যদি ছাড়িস তাইলে ঘর পাবি, বাড়ি পাবি, জমি পাবি, টাকা পাবি, পয়সা পাবি, সব সুখ পাবি। নবীকে ছাড়িস না কিছু পাবি না। ওয়াসলিয়া গ্রামের বাবা জিরারে আমার হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আমি জমি ছাড়তে পারি, জায়গা ছাড়তে পারি, ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, টাকা ছাড়তে পারি, সয় সম্পত্তি ছাড়তে পারি, কিন্তু আপনি নবীকে এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, যখন আমার ঘর থেকে তাড়াইয়া দিল, যখন আমার ঘর থেকে বের করে দিল, আমি বার হইতেছি, আমার চাচা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোর শরীরে যে কাপড় আছে এটাই তো আমার দিয়া কাপড়, এটাও তো আমার দিয়া কাপড়, এই কাপড়টাকে খুলে দিয়ে যায়। আর রাসূলুল্লাহ, আমি ইজ্জত সম্মান নষ্ট করেছি, সব কাপড় খুলে দিয়ে আমি মনে মনে চিন্তা করলাম, এই উলঙ্গ অবস্থায় কি করে নবীজির দরবারে যাব, এই উলঙ্গ অবস্থায় কি করে দয়ার নবীজির কাছে যাব। নবী গো, আমার জনম দুঃখিনী মা, মায়ের কাছে দৌড়ে গেলাম, মাকে বললাম, মা গো, প্রাণের মা, আমি নবীজির দরবারে যাব, উলঙ্গ অবস্থায় যাইতে পারি না, মা গো, এক টুকরা কাপড় দিয়ে দাও, আমি যদি লজ্জা স্থানটা ঢাকতে পারি তাইলে দয়ার নবীজির দরবারে যাব। মুসলমান ভাইরা আমার, ও আমার বাবাজিরা, প্রাণের বন্ধুরা আমার, খালারা শুনে যান, ওই আব্দুল্লাহর মা বলে এক টুকরা কাপড় দিয়েছে আব্দুল্লাহকে। আব্দুল্লাহ ওই কাপড়টা পরিয়া নিজের লজ্জা স্থানটাকে ডাপাই আমার নবীজির হুজরার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ বলে, নবী গো, আপনার হুজরার সামনে আমি দাঁড়াইয়া আছি, এই অপেক্ষায় আছি কখন আপনি নবী বার হবেন। যদি আপনার নুরানি চেহারাকে একবার দেখতে পারি আমি সব দুঃখ ভুলে যাব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যদি আপনার চেহারা মোবারককে দেখতে পারি আপনার সব দুঃখ ভুলে যাব। আব্দুল্লাহর করুণ কাহিনী শুনে আমার নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমার নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমার দয়ার নবীজি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আয় আমার ঘরের মধ্যে আয়। আব্দুল্লাহকে আমার নবীজি ঘরের মধ্যে নিয়ে গেলেন। নিজের পরা কাপড়, আমার নবীজি নিজের পরা দুইটা কাপড় আব্দুল্লাহকে দিয়ে দিলেন। আপনাদের কাছে জানতে চাই, নবীজির পরা কাপড়ের দাম আছে কিনা? কত দাম আছে জানেন? সমস্ত মুসলমানের মা হযরত খাদিজার যখন ইন্তেকাল হবে না, তো হযরত খাদিজা বলেছিল, নবী গো, আমার ইন্তেকাল হবে, আমার নতুন কাপড় দিয়ে কাফন দিয়েন না। তো নবীজি বলেন, কেন? হযরত খাদিজা বলেছিল, হুজুর, আমারে আপনার পরা একটা কাপড়ে আমারে কাফন দাফন দিয়েন। আমার একটা আকীদা আছে, যখন আমি কবরের মধ্যে যাব, আপনার পরা কাপড়টা যদি আমার শরীরে থাকে, আযাবের ফেরেশতা আমারে আযাব দিতে পারবে না। আল্লাহু আকবার কবীরা। হযরত খাদিজাকে আমার নবীজি পুরানো কাপড় দিয়ে দফন দিয়েছেন। আমার নবীজি কবরস্থান থেকে হাঁটতেছেন না। এমন সময়ে হযরত জিবরিল আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দিলেন। হযরত জিবরিল এসে বলে, নবী গো, আপনি বাড়িতে চলে যান। আমার নবী ডাক দিয়ে বলে, আমার খাদিজা সওয়ালের জবাব দিতে পারবে না, বলতেছিল আমি জবাব দিতে পারবো না, এজন্য আমি এসে জবাব দেওয়ার জন্য। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজাকে জবাব দেওয়া লাগবে না, তিনি যে আল্লাহর বান্দি, এর জবাবটা আমার আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, জবাবটা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়ে দিয়েছেন। তো নবীজির পরা কাপড়ের দাম আছে। হযরত আব্দুল্লাহকে আমার নবীজি নিজের পরা দুইটা কাপড় দিয়ে দিলেন। মাশাআল্লাহ, দেখেন ভাইজানরা, শুরু থেকে আখির পর্যন্ত এখানে এনাম দিতেছেন। মাশাআল্লাহ, দেখেন আমার বাবার বয়সের কাকু আমার এনাম দিতেছে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, মাবুদ,
এই গভীর রাতে এরা যে আমার নাজরানা দিয়েছেন আল্লাহ, এই পয়সার বিনিময়ে ইনাদেরকে ঘুমের ঘরে স্বপ্নে আমার নবীজির দিদার নসিব করে দিও। সকলে বলেন আমিন। হযরতে আব্দুল্লাহকে আমার নবীজি দুইটা কাপড় দিয়ে দিলেন, বললেন আব্দুল্লাহ এই কাপড়টা তুমি পরো। সেই দিন থেকে আব্দুল্লাহর নাম হয়ে গেল আব্দুল্লাহ জুলবিজাদিন। জুলবিজাদিন মানে দুইটা চাদরওয়ালা, দুইটা কাপড়ওয়ালা। আমার নবীজি ডাক দিয়ে বলে আব্দুল্লাহ আর কি তোমার মনে কোনো আকাঙ্ক্ষা আছে, আর কি তোমার মনে কোনো আশা আছে, বলো বলো বলো। ও আমার নবীজির আশিকরা, আমার নবীজির মাহফিলে পাকে বসনেওয়ালারা, এই ঠান্ডার রাতে যারা যারা নিজের আরামের ঘুমকে হারাম করে বসেছেন, শুনে যান কত লাভ আছে নবীজির প্রেমের, নবীজির আশিক হওয়ার কত লাভ আছে। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে নবী গো আমার জন্য একটু দোয়া করে দিবেন। আপনার মুখ দিয়ে শুনেছি মরণের সময় বড় কষ্ট হয়, নবী গো শুনেছি মরণের সময় বড় কষ্ট হয়, ওই কষ্টকে আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ থেকে এটাও শুনেছি যারা শাহাদাতের মরণ বরণ করে, যারা শহীদ হয়ে যায় তাদের কোনো কষ্ট হয় নাই। নবী গো আমার জন্য একটু দোয়া করে দিবেন, আল্লাহ তাআলা যেন আমারে শাহাদাতের মরণ নসিব করে দেই। আসলিয়া গ্রামের মুসলমান ভাইরা আমার, আমার মদিনার কামলিওয়ালা নবীজি দুইটা হাত তুলে দোয়া করে দিলেন আল্লাহ আমার এই আব্দুল্লাহকে তুমি শাহাদাতের মরণ নসিব করে দিও। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে নবী গো আমার জন্য দোয়া করলেন, যেদিন আমার মরণ হবে নবী আপনি জানাজার নামাজ পড়াবেন, ইয়া রাসূলুল্লাহ কবরে আমার নামাইয়া দিবেন। কবরে যদি আপনার চেহারাটাকে দেখতে পাই আমার সব মনের আশা পুরা হয়ে যাবে। তোমার দেখিতে মনে চাই ও গো নবীজি, তোমার দেখিতে মনে চাই। নবীজিকে দেখতে মনে চাই না? যারা যদি নবীজির দিদার হয়ে যায় তো মিশকাত শরীফের হাদিস আছে লা তামাসসুন নার মুসলিমান রাআনি আও রাআ, যারা স্বপ্নে আমার নবীজির দিদার করবে তাদের উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার দেখিতে মনে চাই ও গো নবীজি, তোমার দেখিতে মনে চাই, তোমার দেখিতে মনে চাই ও গো নবীজি, তোমার দেখিতে মনে চাই। কঠিন মরুর দেশে আইলো মানুষের ভেষে, কঠিন মরুর দেশে আইলো মানুষের ভেষে, কোন সাধনে পাইলো আব্দুল্লাহ ও গো নবীজি, তোমার দেখিতে মনে চাই, তোমার দেখিতে মনে চাই ও গো নবীজি, তোমার দেখিতে মনে চাই। বনের জগরে ছায়া করে ফেনা ধরে, পাখি গনে বাতাস করতো গায়। আমার নবীজি যখন জঙ্গলে শুয়ে যেতেন, বনের সাপ এসে আমার নবীজিকে ফেনা ধরে ছায়া করে দিত, পাখি এসে পাখা গুলা দিয়ে আমার নবীজিকে হাওয়া করে দিত। বনের জগরে ছায়া করে ফেনা ধরে, পাখি গনে বাতাস করতো গায়। এই সমস্ত মুজিজা দেখে
যৌবন সপিল তোমায় ও গো নবীজি তোমার দেখিতে মনে যায়। হযরত আব্দুল্লাহ আমার নবীজি দোয়া করে দিলেন। ভাইরা আমার, দিন পার হইতে হইতে মদিনার থেকে 750 মিল দূরে একটা জায়গা আছে তবুক। তবুকে লড়াই হওয়ার ছিল, যুদ্ধ হওয়ার ছিল, কিন্তু কোনো কারণে হয় নাই। ওই তবুকের যুদ্ধে যখন সাহাবায়ে কেরামরা গেছেন, যুদ্ধ হলো না, যুদ্ধ মানে লড়াই, যুদ্ধ হলো না। ওদিক থেকে আসার সময় হযরতে আব্দুল্লাহ বিমার হয়ে গেলেন। ওই বিমারি বাড়তে বাড়তে তিনার ইন্তেকাল হয়ে গেল। আমার মদিনার কামলিওয়ালা নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, মানে আল্লাহ আমার শাহাদাতের দরজা দিবেন, আল্লাহ আমার শাহাদাতের সওয়াব দিবেন, আল্লাহ আমার শাহাদাতের মর্যাদা দিবেন। সাহাবীরা গো, আমার আব্দুল্লাহকে গোসল দিয়া দাও, কাফন পরাইয়া দাও, আমি নবী নিজে আব্দুল্লাহর জানাজার নামাজ পড়ব। আমার নবীজি জানাজার নামাজ পড়ায়া যখন কবরের দিকে লাশটা নিয়ে যায়, আমার নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা গো, আমার আব্দুল্লাহর লাশকে কবরে নামাইও না, আমি নিজে নিয়ে নামবো, আমি নিজে নিয়ে নামবো। আমার নবীজি কবরের মধ্যে নামিয়া গো আব্দুল্লাহর লাশকে এইভাবে ধরেছে, এইভাবে ধরিয়া আসমানের দিকে উঠাইয়া বলে, মাবুদ আল্লাহ, এই আমার আব্দুল্লাহর লাশ, আমি আব্দুল্লাহর থেকে রাজি হয়ে গেছি, তুমিও রাজি হয়ে যাও। সাহাবায়ে কেরামদের চোখে পানি দাও দাও করে কাঁদতেছে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুই কত বড় খুশনসিব, তুই কত বড় ভাগ্যবান। আব্দুল্লাহ রে, তোর জায়গায় যদি আমি থাকতাম, নবীজি যদি আমার জন্য বলতেন, আল্লাহ আমি ইনার জন্য রাজি, তুমিও রাজি হয়ে যাও, যার প্রতি আমার নবী রাজি হবে তার প্রতি আমার আল্লাহ রাজি হয়ে যাবে। फजल रब बोले ओला और क्या चाहिए। सुभान अल्लाह, सुभान अल्लाह, बोलो सुभान अल्लाह। फजल रब बोले ओला और क्या चाहिए, फजल रब बोले ओला और क्या चाहिए, फजल रब बोले ओला, फजल रब्बुल उला और क्या चाहिए, मिल गए मुस्तफा और क्या चाहिए, मिल गए मुस्तफा और क्या चाहिए। और भर के झोली मेरी मेरे सरकार ने, भर के झोली मेरी, भर के झोली मेरी मेरे सरकार ने, मुस्कुरा कर कहा और क्या चाहिए, मुस्कुरा कर कहा और क्या चाहिए। तो বাপরা আমার, ইমানটা এত দামি জিনিস যে ইমানটা যদি বাঁচায় মানুষ চলতে পারে, আখিরাতে তেনার জন্য বড় মর্যাদা রয়েছে। কিন্তু ইমান বাঁচানো অত সহজ নয়, ইমান বাঁচানো অনেক কঠিন, অনেক কঠিন। এখন আমাদের মুসলমানের অবস্থা জানেন, একটা লোক বিয়া করছে, মানে শাদী করছে, শাদী করার 2-3 বছর বেটাও নাই বেটিও নাই, কিছু হয় না, তখন মিন্নত করছে, আল্লাহ যদি আমার প্রথমবারে বেটা হয়ে যায় তো পীর সাহেব কিবলাকে দাওয়াত করে খাবার খাওয়াবো। মিন্নত করেছে, 1.5 বছর বাদে তার ঘরে একটা বিটি হয়েছে, বিটি। তো যেমন বাংলায়, এ বাবু এখন বাজে, যেমন বাংলায় 5 লিখতে গেলে 5টা টেढ़ा হয়ে যায়, সেরকম তার মুখটা টেढ़ा হয়ে গেছে, বিটি হয়ে গেল। আরো দাওয়াত খাওয়াবে পীর সাহেব।
মন মেজাজ একবারে খারাপ করেছে। তারপরে বলছে আল্লাহ এর পরে যদি আমার একটা বেটা হয় তো আমি ইমাম সাহেব কিবলাকে দাওয়াত করে খাবার খাওয়াবো। কিন্তু 1.5 বছর পরে আবার দেখা গেল যে বিটি হয়েছে। মন মেজাজ একবারে খারাপ। আর মানুষের যখন মাথা খারাপ হয়ে যায় তখন কি যে বলবে তার কোনো হুঁশই থাকে না। বলছে আল্লাহ যদি এর পরে বেটা হয় তো শয়তানকে খাবার খাওয়াবো। বলতো দিল, বলে দিল। দেখা গেল তারপর আল্লাহর হুকুম, না আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না। আল্লাহর হুকুম ছাড়া কিছু হবে? কিছু হয় না। আল্লাহর হুকুম তারপরের বারে তার বেটা হয়েছে। তার বউ বলছে কি, স্ত্রী বলছে কি, বিবি বলছে কি, স্বামী আপনি যে মেহনত করেছিলেন যে শয়তানকে দাওয়াত করে খাবার খাওয়াবো তো শয়তানকে দাওয়াত দাও। আচ্ছা শয়তানকে দাওয়াত দেওয়া যাবে? শয়তান কোথায় আছে খুঁজে পাবেন? শয়তান তো এখানেও আছে, সেকে দেখা যায়? দেখা যায়? এই লোকটা ঘুরে বেড়াচ্ছে শয়তানকে খুঁজতেছে, শয়তান আর পাওয়া যায় না। এসে বলছে কি বিউটির মা শয়তানকে তো পাইলাম না রে। শয়তানকে যদি পাও না তো আল্লাহ নিতেও জানে দিতেও জানে। তুমি মেহনত করেছো, মেহনত পুরা করতে হবে। আর নাহলে যদি আমার বেটার কিছু হয় তোমারে খাইতে দিব না। এরও হাঁড়ি বন্ধ, এরও ভাত বন্ধ। তখন আবার মন খারাপ করে বাইরেছে। একটা বুড়াবে বলছে কি হইলে রে বাবু? বলছে আর কি বলবো চাচা আমার একটা বেটা হয়েছে। বলছে বেটা হয়েছে তো খুশির খবর তো রে বেটা, তো তোর মুখটা একবারে মন মেজাজ খারাপ কেন? বলছে আর কি বলবো মেহনত করেছিলাম শয়তানকে দাওয়াত করে খাবার খাওয়াবো। চোরে এরকম মেহনত করি। আচ্ছা শোন যা পীর সাহেবের দরবারে যা। একদিন আমরা পীর সাহেবের পাশে বসেছিলাম, তখন পীর সাহেব করতেছে। আমরা বললাম কি হলো হুজুর? বলছে আরে বোকা কাবা ঘরে একটা কুকুর ঢুকিয়েছিল, ওটাকে এখান থেকে হাঁটাই দিল। তো আমাদের পীর সাহেব যদি কাবা ঘরের কুকুরটাকে এখান থেকে দেখতে পারে তো ওই যে তোমার শয়তানকে দেখতে পাবে না? যা পীর সাহেবের দরবার। তো পীর সাহেবের দরবারের উপরে গিয়ে দাঁড়িয়ে আছে। পীর সাহেব বলছে কি হলো রে? বলছে আর কি হবে হুজুর, বলেছিলাম যে শয়তানকে দাওয়াত করে খাবার খাবো, শয়তান পাওয়া যায় না। তো পীর সাহেব ডান্ডা নিয়ে 2 ডান্ডা দিচ্ছে। গাদা মেহনত করা দরকার ছিল যে 10টা রোজা রাখবো, 100 রাকাত নফল নামাজ পড়বো, 100 বার আল্লাহু আকবার পড়বো, কোরআন শরীফ একবার খতম করবো, এরকম মেহনত করা ছিল। তুই উল্টা পাল্টা মেহনত করেছিস, যা আমার কান থেকে চলে যা। ওই লোকটা মন মেজাজ খারাপ করে বাইরেছে। ইমাম সাহেবের সাথে দেখা। ইমাম সাহেব বলছে ভাই কি হলো? আর কি বলবো হুজুর আমি বড় মুসিবতে পড়ে গেছি। কি মুসিবত রে? তো বলছে আমি মেহনত করেছিলাম যে শয়তানকে দাওয়াত করে খাবার খাওয়াবো, এখন শয়তান কোথায় পাবো? ইমাম সাহেব বলছে দুধ বোকা কথা, কারণ শয়তানকে খুঁজতে গেলে অত দূর যাইতে হয়। জুম্মার দিনে মসজিদে যাবি আর শেষের কাতারে বসবি, শেষের লাইনটাই, যে সব চাইতে পরে আসবে আর যাওয়ার সময় সব চাইতে আগে যাবে। এই কাজটা যদি কন্টিনিউ কেউ 3 জুম্মা করে ওরে দাওয়াত করে খাবার খাওয়া দিবি, তোর মেহনত পুরা হয়ে যাবে। তো ওই লোকটা জুম্মার দিনে যাইছে, একবারে শেষের কাতারে বসছে। লাস্টে যে লোকটা গিয়েছিল মসজিদে সেটা ছিল তার নিজের চাচা। আল্লাহ আমার চাচা সব চাইতে লাস্টে আসলো, ইয়া আল্লাহ আমার চাচা তো লাস্টে আসছে যেন ফার্স্ট না যায়। কিন্তু দেখা গেল ইমাম সাহেবের দোয়া শেষ, চাচা গায়েব, চাচা চলে গেছে। তো এক জুম্মা হয়ে গেল, পরের জুম্মা বলছে আল্লাহ আজকে যেন আমার চাচাটুকু আগেই আসে। কিন্তু দেখা গেল সব চাইতে লাস্টে আসছে, যাওয়ার সময় সব চাইতে ফার্স্টে পালাইছে। 2 জুম্মা হয়ে গেল, ছেলেটা বলছে আল্লাহ আমার চাচা এরকম করতেছে। তিসরা জুম্মাও দেখলো যে চাচা সব চাইতে লাস্টে আসছে। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করছে আল্লাহ যেন আমার চাচা আজকে আগে না যায়, আজকে লাস্টের দিন যেন আমার চাচা আগে না যায়। কিন্তু দেখা গেল ইমাম সাহেবের দোয়া শেষ, চাচা গায়েব। তখন চাচার বাড়িতে চলে গেল, যাও বলছে কি চাচা আগামী সোমবার দুপুরের দাওয়াত আমার ঘরে আপনার রইল। তো চাচা কাঁদতে লাগলো, বলছে হায় রে আমার নিজের বেটা তো আমার কোনোদিন খাইতে দেয় নাই, তুই আমার ভাইয়ের বেটা ভাইয়া যখন দাওয়াত দিলে তো ঠিক আছে বেটা আমি যাব। ঠিক আছে বেটা যা আমি যাব। ঘরে গিয়ে বিবিকে বলতেছে বিবি শয়তানকে দাওয়াত দিয়ে দিয়েছি, আগামী সোমবার দুপুরের খাবার সময় আসবে, বিবি তুমি রেডি করো খানা দানা। খানা দানা বিবি রেডি করছে। এদিকে মসজিদে যখন আজান হইতেছে, আজানের পরে নামাজ শেষ হয়ে গেল। ওই যে খাওয়ার সময় কাকু আসতেছে, তার বিবি দেখে চাচা শ্বশুর আসতেছে, ডাক দিয়ে বলে স্বামী তুমি বলেছিলে শয়তান আসবে, এখন চাচা আসতেছে। বলে চুপ কিছু বলিস না, জলদি করে দস্তরখান লাগা,
জলদি করে দস্তরখান লাগাইয়া দিল। তখন চাচা বলছে কি বাবা একটু দোয়া করবো? বলছে না না, আগে খাওয়া তারপরে দোয়া। কারণ ওই ছেলেটা জানে যে শয়তান দোয়া করলে তার উল্টা হবে, আগে খাওয়া তারপরে দোয়া। তো খাইলো, খাওয়ার পরে বলছে কি বাবা একটু দোয়া করবো? তো বলছে না, শয়তানের দোয়ার দরকার নাই। দুধ বেটা তুই আমার শয়তান বললি? বলছে আমি কেন বলবো, ইমাম সাহেব বলেছে। চল ইমাম সাহেবের কাছে। হ্যাঁ মৌলানা সাহেব, আপনি আমার শয়তান বলেছেন? মৌলানা বলছে কাকু আপনাকে কেন শয়তান বলবো? আমি তো বলেছিলাম যে এই আমলটা যদি কন্টিনিউ কেউ 3 জুম্মা করে তাইলে দাওয়াত করে খাওয়ায়া দিবেন, তোমার মেহনত পুরা হয়ে যাবে। আমি তো আপনাকে শয়তান বলি নাই। তখন ওই বুড়াটা কাঁদতে লাগলো, চাচা কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলতে লাগলো হুজুর আপনি 3 জুম্মার কথা বলছেন, আমি তো 10 বছর থেকে এরকম জুম্মা পড়তেছি। মুসলমান ভাইরা আমার, এটাকে নবীজির গোলামি বলা যাবে না, এটাকে নবীজির আশিকি বলা যাবে না। আল্লাহর ইবাদত, নবীজির মোহব্বত সত্যি 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 অন্তরে রাখতে হবে। যেটা উপরে থাকবে সেটাও যেন ভিতরে থাকে। যেমন ভাবে ঈমান রেখেছিল ফিরআউনের বিবি আসিয়া। ফিরআউনের বিবি আসিয়া ঈমানওয়ালি ছিল। ওগো আমার মা বোনেরা তোমরাও শুনে যাও, ওগো আমার মার খালারা তোমরাও শুনে যাও। রাতের বেলা ফিরআউন যে বড় জালিম ছিল, কাফের ছিল, খোদায়ের দাওয়া করেছিল। সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় খোদা। কিন্তু তার বিবি হযরতে আসিয়া ঈমানদার ছিল। হযরতে আসিয়া কলমা পড়েছি, ঈমানদার রয়েছে। যেদিন ফিরআউন খবর পাইলো যে আমার বিবি আমারে খোদা মানে না, আমার বিবি আমারে রব মানে না, ফিরআউন জানতে পারলো। ছাদের উপর থেকে উলঙ্গ করে হযরতে আসিয়াকে নামাইলো। নামানোর পরে বলতেছে আসিয়া আমারে যদি রব না বলিস, আমারে যদি খোদা না মানিস তোর বড় শাস্তি হবে। আসিয়া ডাক দিয়ে বলে ফিরআউন রে, যা পারো তা শাস্তি দাও, যা পারো তা শাস্তি দাও, আমি তোমাকে খোদা মানি না, মানি না, মানি না। আমার খোদা আল্লাহ, আমার খোদা ওয়াহদাহু লা শারীক। বলেন না সুবহানাল্লাহ? এটুকু মোহব্বত দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার খোদা ওয়াহদাহু লা শারীক। ফিরআউন তার উজির হামানকে ডাক দিয়ে বলতেছে, দুদিকে দুটা গাছে হাতের মধ্যে জলই দিয়ে ঠুকে দিল, পাগুলাই জলই দিয়ে। ফিরআউন বলতেছে আমারে রব মানবি না, আমারে খোদা মানবি না। হযরতে আসিয়া বলে ফিরআউন রে, আমার যদি টুকরা টুকরা করে দাও, আমি তোমারে খোদা মানব না। আমার খোদা ওয়াহদাহু লা শারীক, আমার খোদা ওয়াহদাহু লা শারীক। আমার মুসলমান বাবাজিরা ও আমার সোনা ছেলেরা, ঈমান কি জিনিস শুনেন। ফিরআউন কি করলো? শাস্তি দাও যেন একবার হলো আমারে রব বলে। হামান জল্লাদকে ডেকে নিয়ে আসলো। জল্লাদ আসিয়া রে ছুরি তার সামনে তেজ করতেছে। যেমন আমরা মুরগি জবাই করার সময় ছুরি তেজ করি, তারা ছুরিটাকে তেজ করতেছে। জল্লাদটা ডাক দিয়ে বলে ম্যাডাম আপনি জানেন কি করব? বলে কি করবি? বলে ওই যে এখানে পিতলের দেগগুলোকে আমরা গরম করতেছি তেল দিয়ে। যখন তেলটা ডবকিবে তোর শরীরে এক এক টুকরা গোশত কেটে কেটে তেলটার মধ্যে দিব। তুই নিজের গোশতটাকে তেলটার মধ্যে ভাজা হতে দেখবি। ঈমান কারে বলা হয়? আসলিয়া গ্রামের বাবাজিরা যখন এত দূর থেকে এসেছি তখন শুনে যান ঈমান কত শক্তিমান জিনিস হয়, ঈমান কত পাওয়ারওয়ালা জিনিস হয়। আল্লাহু আকবার কবীরা। হযরত আসিয়া বলে জলদি করো, জলদি করো, জলদি করো, আমার আল্লাহর জান্নাতে যাইতে মন করে, জলদি করো। এদিকে জল্লাদ তিনার শরীরের গোশতটাকে কাটতেছে এক এক করে। হযরতে আসিয়া
আল্লাহ তাআলা দরবারে ডাক দিয়ে বলে মাবুদ এরা আমার নজরের সামনে আমার গোশটাকে গুনাহ করতেছে আল্লাহ গো এর জন্য আমার জন্য একটা জান্নাতের ব্যবস্থা করে দাও আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল আসিয়ার জন্য জান্নাতে একটা মহল আছে আসিয়ার জন্য জান্নাতে একটা মহল আছে রে ওই মহলটা কি আসিয়ার চোখের সামনে তুলে দাও হযরতে জিবরাইল আসিয়ার নজরের সামনে জান্নাতটাকে তুলে দিলেন এই জান্নাত দেখতে দেখতে আসিয়া এত মগন হয়ে গেল কখন তারা গোশ কাটছে কখন তারা ভুল তেলে ভুনা করছে কিছুই বুঝতে পারে না আসিয়া নিজের জান্নাতকে দেখতে দেখতে জান্নাতের মধ্যে চলে গেল মনের ঘরেতে রেখেছি যাহাকে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালাকে মনের ঘরে মানে দিল কে अंदर যেটাকে আপনারা বলেন নিজের ভাষায় দিল কে अंदर ওইটাকে বাংলায় বলে মনের ঘরে মনের ঘরেতে রেখেছি যাকে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালাকে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালাকে নূরের নবীকে প্রাণের নবীকে নূরের নবীকে প্রাণের নবীকে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালাকে মনের ঘরেতে রেখেছি যাকে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালাকে মোরা যদি পাখাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাগি উড়িয়া যাইতাম বলেন সুবহানাল্লাহ মোরা যদি পাখাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাগি উড়িয়া যাইতাম মদিনাতে দয়ার নবী মদিনাতে দয়ার নবী আছে গুজে গে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালাকে মনের ঘরেতে রেখেছি যাকে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালাকে জোরে বলেন সুবহানাল্লাহ আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে মদিনাতে আছে আমার নবী গুজে গে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালাকে মনের ঘরেতে রেখেছি যাকে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালাকে তো ইমানের এত শক্তি আছে যার কোনো তুলনা নয় তো বাবাজিরা আমার আমি দেখতেছি যে সময় এখন আর অপেক্ষা করতেছে না বাস শেষ কথা আমি বলবো এদিকে এসে যেটা সব চাইতে গুরুত্বপূর্ণ জিনিস 11টা 12 মিনিট হয়ে গেছে হ্যাঁ না তো আরেকটু বসবেন তো ইনশাআল্লাহ জবরদস্তি দিচ্ছে রশিদ ভাই আমারে বলতেছিলেন আপনার একটু লম্বা আলোচনা করতে হবে তো এবার মাইকের দোষ না আমার দোষ মানে কয়েকদিন ধরে জায়গাতে আওয়াজটা একবারেই মাইকটাই আমার টাইনে লিতেছে চুম্বকের রকম তো যাই হোক একটু চেষ্টা করবো আপনারা একটু সহযোগিতা করবেন শেষ কথা সেটা হলো কি
এক নম্বরে আল্লাহর ইবাদত, দুই নম্বরে নবীজির মহব্বত, তিন নম্বরে মা বাবার খিদমত। আমার মদিনার কমলিওয়ালা নবী নূর নবীজির সাথ করেন উম্মতেরা রে, মা বাবারে কষ্ট দিও না। যার প্রতি তার মা বাবা রাজি, তার প্রতি আমি নবী রাজি। আর যার প্রতি আমি নবী রাজি, তার প্রতি আমার আল্লাহ রাজি। আর যার প্রতি আমার আল্লাহ রাজি, সেই বান্দা জান্নাতি। ডাক্তার সাহেব আমার শোনাইয়াছিলেন, আমার ওয়াজ যখন শেষ হলো তো ডাক্তার সাহেব বলতেছে, মনোহর সাহেব আপনার কথা শুনে বুঝতে পারলাম যে আপনি একজন শিক্ষিত মানুষ, এই জন্য আপনাকে শোনাই। একটা ছেলে ছিল অফিসার, যারা অফিসে চাকরি করে নকরি করে ওদেরকে অফিসার বলা হয়। অফিসার অফিসার ঘরের মধ্যে আসে, ঘরের মধ্যে আসিয়া মায়ের পাশে বসে থাকে। মা ডাক দিয়ে বলে, বাবা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন পরবর্তীকারে আলম শুরু থেকে আখির পর্যন্ত যত নাতিয়া কালাম পড়া হয়েছে, ওয়াজ নসিহত করা হয়েছে, সামিঈন ইকরামরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন। আল্লাহ সাহিবে খানাত তরফ থেকে 5 খতম এবং 3000 দুরূদ শরীফ পড়া হয়েছে। মাবুদ পরবর্তীকারে আলমের মধ্যে যদি কোনো ভুল হয়ে গেছে দয়া করে মেহেরবানি করে মাফ করে দেন। ইয়া আল্লাহর সমস্ত সব সর্বপ্রথম আমাদের জানের জান প্রাণের প্রাণ তাজদারে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে পৌঁছিয়ে দেন। আল্লাহ তিনার ওসিলায় সমস্ত আম্বিয়া ইকরাম, সমস্ত সাহাবা ইকরাম, সাহাবিয়া তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আশরাই মুবাশশিরা, ইবাদাল্লাহ, আরবা খুলাফায়ে রাশিদিন, জুমলা আজওয়াজে মুতাহহিরাত, বিনাতে তাহিরাত, আহলে বাইত তাহহার রাদিয়াল্লাহু তাআলা আনহুদের দরবারে পৌঁছিয়ে দেন। আল্লাহ তিনাদের ওসিলায় সমস্ত শুহাদায়ে কেরাম, শুহাদায়ে বদর, শুহাদায়ে খান্দক, শুহাদায়ে ওহদ, শুহাদায়ে কারবালা, খাসুল খাস ইমাম আলী মাকাম সাইয়্যিদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুমলা শহীদানে কারবালা, সিরানে কারবালা, গ্রেফতারানে কারবালা, মাজলুমানে কারবালাদের দরবারে পৌঁছিয়ে দেন। মাবুদ বিশেষ করে মাবুদ হুজুর ওয়াসফাক আব্দুল কাদের জিলানী, হুজুর খাজা মুঈনুদ্দিন চিশতি, হুজুর সৈয়দ সরকারি আলা হযরত হুজুর মুফতি আযম হিন্দ, হুজুর তাজুশ শরীফ, হুজুর হাফেজ মিল্লাত, মুজাহিদ মিল্লাত, সমস্ত আউলিয়া ইকরাম, সমস্ত মুমিন মুমিনাত, মুসলিমিন ওয়াল মুসলিমাতদের রুহে পৌঁছিয়ে দেন। মাবুদ বিশেষ করে 5 খতম কোরআন শরীফের এক একটা হরফের সব 3000 দুরূদ শরীফের সব বিশেষ করে আল্লাহ মরহুমা মাগফুর সরদার মিয়ার রুহে পৌঁছিয়ে দেন। মরহুমা সফুরন বিবির রুহে পৌঁছিয়ে দেন। মরহুমা মুমিনা খাতুনের রুহে পৌঁছিয়ে দেন। ইয়া আল্লাহ এছাড়া এনাদের খানদানদার খানদান যত মরহুমিন কবরে আসেন আল্লাহ আমরা জানি না তারা কি অবস্থায় আছে। আল্লাহ তিনাদের কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, তিনাদের কবরে জান্নাতের নিয়ামত নসিব করে দাও। ইয়া আল্লাহ তিনাদের ছোট বড় গুনাহ মাফ করে কারওয়াট জান্নাত নসিব করে দাও। আল্লাহ আরে জনাব শামীম ভাই যে উদ্দেশ্য নিয়ে আকিকা এবং যে উদ্দেশ্য নিয়ে মাহফিলে পাক সাজিয়েছেন, আল্লাহ ইনার এই মাহফিলে পাকের বরকতে ইনার মনের সমস্ত আশাকে তুমি পুরা করে দাও। ইয়া আল্লাহ ইনার ছেলে মেয়েদের উপরে তুমি নিজের খাস রহমত নাজিল করে দাও। ইয়া আল্লাহ ইনার রিজকে খাদ্যে কারবার কামাইতে তুমি বেশমার বরকত দান করে দাও। আল্লাহ আমরা যারা যারা মাহফিলে পাকে তো রাত পর্যন্ত বসেছি, জানি না কে কোন দুঃখের অবস্থায় আছে, জানি না কার মনে কি আগুন, কে কোন দুঃখটা তোমারে জানাইতেছে। মাবুদ আমাদের সকলকে ব্রেন হ্যামরেজ, হার্ট অ্যাটাক, ক্যান্সার, ব্লাড ক্যান্সার, টিউমার, কিডনি এরকম সমস্ত বিমারির থেকে আমাদের সকলকে তুমি মাহফুজ করে দাও।
অ্যাক্সিডেন্টের হাদসা থেকে মাহফুজ করো গো আল্লাহ। এরকম বিমারি যদি কারো হয়ে গেছে তিনারে শিফায়ে কামলা শিফায়ে আজলা দান করে দাও। মাবুদ, আমাদের মধ্যে যার যার মা নাই, যার যার বাবা নাই, যারা মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বংশধর্মী মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী যারা কবরে গেছেন তাদের কবরে জান্নাতুল ফিরদাউসের খিড়কি খুলে দাও। ইয়া আল্লাহ, এই মাহফিলে পাকে যত মা বোনেরা আছেন তাদেরকে সাইয়্যিদায়ে কায়নাত মখদুমায়ে কায়নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাদকা দান করে দাও। যত আমার নওজোয়ান ভাই আছে এনাদেরকে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদকা দান করে দাও। যত ছোট ছোট ছেলে আছে এনাদেরকে মাওলা আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদকা দান করে দাও। আমরা আলিমুল মাল্লা আমাদেরকে মাওলা হুসাইনের সাদকা নসিব করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।